ওই শোন, যাবি নাকি? কোথায়? যেখানে বলবি সেখানেই, কিন্তু হ্যাঁ টাকা লাগবে। টাকার কোনো কমতি নেই আমার কাছে। বাহ, দেখে তো মনে হচ্ছে বড় লোক আছিস। চল তাহলে। চলো। চল তাহলে শুরু করি। খুলছি ড্রেস। আরে না না, তোমাকে ড্রেস খুলতে হবে না। ড্রেস খুলতে হবে না মানে? কিন্তু কেন? আসলে আমি যে কাজটা করব তার জন্য তোমাকে ড্রেস খুলতে হবে না। কি যত কথা বলছিস? ড্রেস খুলবো না মানে? শোন, তুই এখানে আমাকে একটা কাজের জন্য নিয়ে এসেছিস, আর তুই ভুলে যাস না সেই কাজের জন্য আমি একটা অ্যামাউন্টও বলেছিলাম, আর আমি এখান থেকে গেলে না সেই টাকাটা নিয়েই যাব। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার টাকা তুমি পেয়ে যাবে। দাঁড়াও, তোমার টাকা। এতগুলো টাকা? কি ব্যাপার বলতো? তুই আমার সাথে কিছু করবিও না আর এত টাকা দিয়েও দিলি, তোর মতলবটা কি? দেখো, আমি তোমার সাথে উল্টোপাল্টা কিছু করবো না। উল্টো পাল্টা কিছু করবি না? ও আচ্ছা, এবার বুঝেছি। তার মানে তুই কি চাইছিস এই টাকাগুলো দিয়ে আমার সাথে ভিডিও করবি? এই শোন, ওসব ভিডিও টিডিও আমি করতে পারি না, ঠিক আছে? নে তো টাকা ধর, আমার লাগবে না। আরে না না, আমি কোনো ভিডিও করবো না তোমাকে নিয়ে। ভিডিও করবি না, আমার সাথে উল্টো পাল্টাও কিছু করবি না, আর এত টাকাও দিয়ে দিচ্ছিস, তো ব্যাপারটা কি বলতো? তুই কি দয়া দেখাচ্ছিস আমার উপরে? আরে না না, সেরকম কিছু না। আসলে তোমার সাথে আমার যখন দেখা হয়েছিল তখন আমি কোথায় যাচ্ছিলাম জানো? আমি না সুইসাইড করতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় তোমার সাথে দেখা হয়ে যায়। ভাবলাম তোমার সাথে কথা বলে যদি আমার এই চিন্তা ভাবনাটা মাথা থেকে দূর হয়ে যায়, ওই জন্য তোমাকে এখানে আনলাম, তোমার সাথে কথা বলছি বসে। সুসাইড করতে যাচ্ছিলিস? কেন সুসাইড কেন করতে যাবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ভাই, ভগবান তোকে এত সুন্দর একটা লাইফ দিয়েছে, এত সুন্দর বাড়ি আছে, আর এই দেখ তোর কাছে কত টাকাও আছে। আমি তো এত টাকা জীবনে হয়তো চোখেও দেখিনি। আর তুই ভালো পড়াশোনা জানিস, হয়তো ভালো জায়গায় জবও করিস, তাহলে কোনো কিছু কমতি তো নেই না? এখানে তুই সুসাইড কেন করতে যাবি? এমন কি হয়েছিল? কারণটা কি আছে? আসলে আমি না একটা মেয়েকে খুব ভালোবাসতাম, সে মেয়েটা আমার জীবন ছিল। ওই মেয়েটার জন্য এমন কোনো জিনিস ছিল না যেটা আমি করিনি, কিন্তু শেষমেশ সেই মেয়েটা আমাকে চিট করে। সেই মেয়েটা আমাকে রেখে অন্য কোনো ছেলের সাথে চলে যায়, আর সেই ডিপ্রেশনে পড়ে আমি আজকে সুইসাইড করতে যাচ্ছিলাম। আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। লাস্ট অবধি না আমি সুইসাইডটা চয়েস করে নিই। আচ্ছা, তো এই সামান্য একটা ব্যাপারের জন্য তুই তো জীবনটা শেষ করে দিতে চাইছিলিস, কিন্তু কেন? দেখো, তোমাকে একটা কথা বলি, এই টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে না সবকিছু হয় না। ভালোবাসাও লাইফ একটা ইম্পর্টেন্ট জিনিস। হয়তো তোমার কোনোদিন ভালোবাসা হয়নি, হয়তো তুমি কোনোদিন কাউকে ভালোই বাসোনি, ওই জন্য তুমি হয়তো বুঝতে পারছো না আমার ফিলিংসটা। আচ্ছা, তুই জানিস সারাদিন আমরা কত কি সহ্য করি? আচ্ছা তুই ওসব ছাড়, তুই যে বলছিস না তুই লাইফে একজনকে খুব ভালোবাসতিস আর আমার ছেড়ে চলে গেছে বলে আমি সুসাইড করে নেব। আমিও না একজনকে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাসও করতাম, কিন্তু জানিস সে আমার সাথে কি করেছে? ওই আমাকেই ধান্দায় নামিয়েছে। ও আমাকে এখানে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে তা আমি নিজেও জানি না। আর ও চলে যাওয়ার পর আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছি আমি। কি করব নিজেই বুঝতে পারছিলাম না। দিনের পর দিন মানুষের অত্যাচার সবকিছু সহ্য করতে হচ্ছে। যখন যে আসছে মারধর করছে, অত্যাচার করছে, কেউ কেউ তো গায়ে সিগারেটের ছ্যাঁকাও দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা সবটা সহ্য করে নিচ্ছি। কি করব? কোনো উপায় তো নেই না। সারাদিনে আসে মুখে 500 টাকা ছুঁড়ে মারে, আমাদের মুখ বন্ধ, আর কিছুই বলতে পারি না। আসলে কি বলতো, আমাদের ধান্দাই মার খাওয়া। আমরা সারাদিন কি করছি, কোথায় আছি, কি খাচ্ছি খোঁজ নেওয়ার মতো কেউ নেই। তুই দেখ, তোর কাছে মা আছে, কোথায় যাচ্ছিস কি করছিস খোঁজ নেওয়ার মতো মানুষ আছে, কিন্তু আমাদের নেই। আমরা কি করব? আমাদের পাশে থাকার মতো কেউ নেই, কারণ আমাদের ধান্দা এটাই হয়ে গেছে, জীবনটা এরকম ভাবেই কাটাতে হবে। আর তোদের থেকে হয়তো আমাদের লাইফের স্ট্রাগলটা আরো বেশি। তাই বলছি, ভগবান তোকে যা দিয়েছে না, অনেক ভালো আছিস, অনেক হ্যাপি আছিস। দেখ, তোর কাছে টাকার কোনো কমতি নেই, মা বাবা আছে, ফ্যামিলি আছে। ফ্যামিলিটা অনেক বড় কথা। আমাদের পাশে দেখ কোনো ফ্যামিলি নেই, তাও আমরা দিনের পর দিন এরকম ভাবেই বাঁচছি। আর এত ভালো বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, আর কি লাগবে? আর তো কিছু লাগবে না। আর তুই কি বলছিস না ও ছেড়ে চলে গেছে বলে আমি সুসাইড করব? আরে আমাদের লাইফটা না অতটাও তুচ্ছ না যে কারোর জন্য আমরা তাড়াতাড়ি করে সুসাইড করে নেবো বা শেষ করে দেবো লাইফটা। তোর জন্য তোর মা আছে, বাবা আছে, অন্তত ওদের কথা ভাব, আর কারোর কথা না ভাবিস। হ্যাঁ আমি জানি
তুই আজকে তো সিচুয়েশনে আছিস বা যে কষ্টটা নিজে ফেস করছিস সেটা মনে হচ্ছে অনেক বড় কষ্ট, এর থেকে বাড়াবাড়ি কষ্ট আর কিছুই হতে পারে না। কিন্তু না, তোর সম্পূর্ণ ভুল ধারণা। তুই একটু বাইরে যা, গিয়ে দেখ তোর থেকে তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে, তারা খেতে পাচ্ছে না, ঠিক করে বাঁচতে পারছে না। তুই ওদেরকে দেখলে হয়তো নিজেই ভাববি যে না, ওদের থেকেও আমি অনেক ভালো আছি। আর দেখ, আমি এটা বুঝতে পারছি যে তোর সাথে কথা বলার মতো কেউ নেই। হ্যাঁ, এই টাইমে দাঁড়িয়ে লাইফে একজনকে কথা বলার মতো লাগে। চিন্তা করিস না, আমি প্রত্যেকটা দিন ওখানেই দাঁড়াই। তোর যদি এটা মনে হয় যে তোর কথা বলার মতো কাউকে দরকার, তুই আমাকে ডাকিস, আমি চলে আসবো। আর এই যে তোর টাকা, তুই তো আমার সাথে কিছু করিস না, তোর টাকা আমার লাগবে না, এখানে রইলো। আমি এখন আসছি, দরকার পড়লে অবশ্যই ডাকিস, আমি চলে আসবো। শোনো, আমার অফিসে কাজ করবে? তোর অফিসে কাজ আমি কিভাবে করব? দেখ, আমি পড়াশোনা জানি না, তো আমি এসব কাজ পারবো না। হ্যাঁ, আমি মানছি আমার লাইফের সব কথা শুনে হয়তো তোর অনেক খারাপ লাগছে, কিন্তু কোনো চিন্তা করিস না, এসব কাজ করে করে অভ্যস্ত হয়ে গেছি, আমি ঠিক মানিয়ে নেব। দেখো, বেশি কিছু কাজ না, আমি জাস্ট কিছু জিনিস বলে দেবো, তুমি বুঝে যাবে। আর এমনিতেও তুমি না এসব কাজ ডিজার্ভ করো না, তুমি অনেক ভালো মেয়ে, অনেক ভালো কাজ ডিজার্ভ করো তুমি। দেখ, আমিও চাই আমার এই লাইফটা থেকে বেরোতে, স্বাধীনভাবে বাঁচতে। মাসে কম টাকা ইনকাম করব, কিন্তু সম্মানের সাথে খাবো। তুই চিন্তা করিস না, আমি তাহলে কাল ঠিক টাইম মতো চলে আসবো। ঠিক আছে, তাহলে কালকে 10টার সময় চলে আসো, এখান থেকে আমরা একসাথে অফিসে যাবো। ঠিক আছে, আসছি।